একদা এক বনে পাহাড়, নদী আর বড় বড় গাছগাছালিতে ঘেরা এক সুন্দর জায়গায় অনেক রকমের পশুপাখি বাস করত। সেই বন ছিল শান্ত, সবুজে ভরা, আর পাখিদের কিচিরমিচিরে ভোরবেলা ঘুম ভাঙত। সেই বনে বাস করত এক চঞ্চল খরগোশ আর এক ধীর স্থির কচ্ছপ। খরগোশটি ছিল খুব চটপটে, দৌড়ে চলে যেত এক পাহাড় থেকে আরেক পাহাড়ে। কিন্তু কচ্ছপটি ছিল শান্ত আর ধৈর্যশীল। সে ধীরে ধীরে চললেও নিজের পথে কখনো থেমে যেত না। আর অন্যদিকে খরগোশ প্রায় অন্য পশুদের সামনে নিজের বড়াই করত। হঠাৎ একদিন সে সবার সামনে নিজের বড়াই করে বলে ওঠে, এই বনে কেউ কি আছে যে আমাকে দৌড়ে হারাতে পারে? আমি তো হাওয়ার মতো উড়ি। তাই শুনে সব পশুরা হেসে বলতো, তুমি সত্যি খুব তাড়াতাড়ি ছোট। কিন্তু কচ্ছপ তার কথা শুনে একদিন মাথা তুলে শান্ত গলায় বলল, তাড়াতাড়ি চলা যেমন ভালো, তেমনি ধৈর্য আর স্থিরতাও বড় গুণ। সবসময় গতি দিয়েই যে জয় হয় তা নয় বন্ধু। তুমি কি বলতে চাও তুমি আমায় দৌড়ে হারাতে পারবে? চেষ্টা করলে সবকিছু সম্ভব। চাইলে আমরা একদিন প্রতিযোগিতা করতে পারি। এই কথোপকথন শুনে বনের অন্য পশুরা উচ্ছ্বসিত হয়ে উঠল। তারা চিৎকার করে বলতে লাগলো, হ্যাঁ হ্যাঁ, প্রতিযোগিতা হোক। খরগোশ বনাম কচ্ছপ, এই হবে মজার দৌড়। এই উত্তেজনার মধ্যে বনের রাজা বাঘ এসে দাঁড়ালেন। গম্ভীর গলায় বললেন, আগামীকাল সকালেই প্রতিযোগিতা হবে। শুরু হবে বটগাছ থেকে, শেষ হবে জাম গাছ পর্যন্ত। সবাই এসে দেখবে কে জেতে। কথা মতো পরদিন সকালে সূর্য উঠলে মনের চারিদিকে সবাই উৎসবের আমেজে মেতে ওঠে। পাখিরা গাছে গাছে বসে গাইছে গান, হরিণেরা সব দেখতে এসেছে, বানরে সব লাফালাফি করছে। সবাই এসেছে খরগোশ ও কচ্ছপের দৌড় দেখতে। এবার বাঘ বলে উঠল, সবাই মনোযোগ দাও। আজ আমরা দেখব গর্ব বনাম ধৈর্যের লড়াই। শুরু হবে বটগাছ থেকে, শেষ হবে নদীর ধারে জাম গাছ পর্যন্ত। সবাই প্রস্তুত? তখন তার উত্তরে সব পশু বলে উঠল, হ্যাঁ হ্যাঁ, প্রস্তুত। তখন বাঘ বলল, আমি 1, 2, 3 গুনব, তারপর আমার গর্জনের সাথে শুরু হবে তোমাদের দৌড়। তোমরা দুজনে প্রস্তুত? হ্যাঁ, আমি প্রস্তুত। তখন বাঘ দৌড় শুরু করবার জন্য গুনতে লাগলো। 1, 2, 3। ওরে কচ্ছপ, এই প্রতিযোগিতায় আমি জয়ী হব। খরগোশ ব্যঙ্গস্বরে বলে উঠল। বাঘ মামার গর্জনের সাথে সাথেই শুরু হলো প্রতিযোগিতা। আর খরগোশ চোখের পলকে 10 গজ পার করে দিল। সে দৌড়ে কচ্ছপকে পিছনে ফেলে দিল। সবাই তার দিকে তাকিয়ে হাঁ। সেই দেখে ময়ূর বলল, ওমা, খরগোশ তো চোখের পলকে চলে গেল। অন্যদিকে কচ্ছপ তার ছোট ছোট পা বাড়িয়ে ধীরে ধীরে এগোচ্ছে। সে থামছে না, হাঁপাচ্ছে না, শুধু মাথা নিচু করে একাগ্র মনে চলছে। সে বলল, আমি জানি আমি ধীরে চলি, কিন্তু থামব না। লক্ষ্যে আমি পৌঁছাবই। কিছুক্ষণ পর যখন খরগোশ একটি আম গাছের নিচে পৌঁছালো, তখন খরগোশ পিছনে তাকিয়ে দেখে কচ্ছপ অনেক পেছনে। তখন সে বলল, ওহ, কচ্ছপ তো এখনো অনেক পেছনে। আমি একটু ঘুমিয়ে নিই, তবু সময় থাকবে। তারপর উঠে গেলেই হবে। এই ভেবে সে একটা ছায়াময় জায়গায় ঘাসে শুয়ে পড়ে। পাখির ডাক আর হালকা হাওয়া মিলে তাকে ঘুম পাড়িয়ে দেয়। অন্যদিকে কচ্ছপ ধীরে ধীরে পা ফেলছে, পায়ের পর পা। তার মুখে হাসি, চোখে দৃঢ়তা। সে হাঁটছে আস্তে আস্তে, কিন্তু তার লক্ষ্য জয়ী হবার। সে বলল, যদি মন দিয়ে চলা যায় তাহলে অনেক দূর যাওয়া যায়। অন্যদিকে খরগোশ ঘুমিয়ে গিয়েছে। তার নিঃশ্বাস ওঠানামা করছে, যেন পৃথিবীর খবর তার নেই। সে যে প্রতিযোগিতায় অংশ নিয়েছে সেটা তার মনেই নেই। খরগোশ ঘুমিয়ে পুরো কাদা। পাতার ছায়া তার শরীরে আস্তে আস্তে নেমে আসছে। সূর্য পশ্চিমে চলে যাচ্ছে। কচ্ছপ থামে না, একবারও পেছনে তাকায় না সে। খরগোশকে সে ডাকে না, জাগায় না, বা তার পাশে দাঁড়িয়েও দেখে না। কারণ কচ্ছপ জানে, এই দৌড় গতি নয়, স্থিরতার। এই দৌড় তেজ নয়, ধৈর্যের। কচ্ছপের গায়ে লেগে আছে ঘাম, চোখের নিচে ক্লান্তির রেখা, কিন্তু মুখে আছে একরকম নির্ভরতা, নিজের প্রতি বিশ্বাস। জোরে নয়, সঠিকভাবে, দ্রুত নয়, ধৈর্যের সাথে।
তার কাঁধের খোলসে রোদ পড়ছে, সে সেই রোদের নিচে তপ্ত মাটিতে এগিয়ে চলে। শেষমেশ দূরে দেখা যায় সেই আম গাছ, তার গন্তব্য। পাশে কিছু পশু দাঁড়িয়ে আছে, মেঘে ঢেকে যাচ্ছে সূর্য। খানিকক্ষণ পর ধীরে ধীরে খরগোশ চোখ মেলে। আলো ঝলমল করছে। সে চোখ ছোট করে তাকায় চারপাশে। এক মুহূর্ত কিছু বুঝে উঠতে পারে না। তার মুখে হালকা বিরক্তি, যেন কারোর ঘুম ভেঙে গেছে অসময়ে। তারপর তার মনে পড়ে প্রতিযোগিতার কথা। সে দূরে জাম গাছটার দিকে তাকিয়ে দেখে কচ্ছপ প্রায় পৌঁছে গিয়েছে সেই গাছটার নিচে। যখনই খরগোশ দেখল কচ্ছপ পৌঁছে গিয়েছে সেই গাছটার নিচে, তখনই সে দৌড়াতে শুরু করল। কিন্তু শেষ রক্ষা হলো না। শেষ মুহূর্তে কচ্ছপ পৌঁছে গেল সেই জাম গাছটার নিচে। ততক্ষণে জাম গাছটার ছায়া লম্বা হয়ে পড়েছে উল্টো দিকে। কচ্ছপ গাছের নিচে পৌঁছে যেন একটি দীর্ঘশ্বাস ফেলল। তার মধ্যে চলে আসলো বনের রাজা বাঘ। তিনি সব দেখে বললেন, আজ এই প্রতিযোগিতায় কচ্ছপ জয়ী হয়ে এটা প্রমাণ করল যে শুধু দ্রুততা দিয়ে সব সময় বিজয়ী হওয়া যায় না। যদি মনে দৃঢ়তা থাকে তাহলেও বিজয়ী হওয়া যায়। তাই কখনো কাউকে ছোট করে দেখতে নেই, অহংকার করতে নেই নিজেকে নিয়ে। তখন খরগোশ বলল, আমি গর্ব করেছিলাম কচ্ছপ ভাই, তুমি সত্যিই জয়ের যোগ্য। তার উত্তরে কচ্ছপ বলল, তুমি অনেক দ্রুত কিন্তু ধৈর্য হারিয়ে ফেলেছিলে। ধৈর্যই মানুষকে জয় এনে দেয়। তখন সবার উদ্দেশ্যে বাঘমামা বলে ওঠে, আমরা খরগোশ এবং কচ্ছপের দৌড় থেকে এটা শিখতে পেলাম যে ধৈর্য ও পরিশ্রমে সাফল্য আসে, গর্ব ও আত্মতুষ্টি পতনের কারণ। বা সহজ ভাষায় বলতে গেলে ধীরে চললেও জেতা যায় যদি চেষ্টা থেমে না যায়।